এই উপায়টি করার পর আপনার বাড়িতে অদৃশ্য লক্ষ্মী প্রবেশ করবে। এই উপায়টি করার পর আপনার পকেটে সর্বদা টাকা থাকবে, বাড়িতে সর্বদা টাকা থাকবে। এই উপায়টি অনেক সহজ উপায়, অনেক সরল উপায়। খুব কম সময়ের মধ্যে এই উপায়টি করা যায় এবং এই উপায়টি করলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। বিশেষ করে আমাদের যারা বোনেরা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের সংসার চালাতে গেলে তাদের অনেক প্রবলেম হয়। টাকা শেষ হয়ে যায়, মাসের শেষে টাকার অভাব, এবং যারা ভাইয়েরা রয়েছে আপনাদের অনেক কষ্ট করার পরও অনেক সময় সেই কষ্টের যা ফল আপনারা পান না। অনেক বছর বছর যাবৎ অর্থ নিয়ে আপনাদের সমস্যা হয়ে থাকে। তো আজকের যে উপায়টি বলছি, এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়টি করলে বলাই হয় যে আপনার বাড়িতে অদৃশ্য লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করে, এবং যেখানে অদৃশ্য লক্ষ্মী প্রবেশ করবে, মা লক্ষ্মী যেখানে থাকবে সেখানে অবশ্যই কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না, ধনের অভাব হবে না। তো এই উপায়টিকে মন দিয়ে শুনুন, সহজ সরল একটি উপায়। উপায়টিকে অবশ্যই করুন এবং এই উপায়টি করার জন্য আপনাদের কয়েকটি জিনিসের অবশ্যই প্রয়োজন হবে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি মাটির গ্লাস নিতে হবে। মাটির গ্লাস বলতে গেলে আমরা যে চায়ের ভার থাকে, মাটির যে চায়ের ভারগুলি থাকে, সেই চায়ের ভার একটি আপনি কিনে নিয়ে আসবেন এবং এই জিনিসগুলি আপনাকে কিনতে হবে আমাবস্যার দিন। আমাবস্যার দিন এই কয়েকটি জিনিস আপনাকে কিনতে হবে। প্রথমত হচ্ছে একটি চায়ের ভার, যে মাটির চায়ের ভার, সেই চায়ের ভার আপনি নিয়ে আসবেন। এরপর কর্পূর নিয়ে আসবেন। কর্পূর, সামান্য একটু কর্পূর ততটুকুই আনবেন যতটুকু আপনার সেই ভারটিতে কর্পূর হয়, ততটুকুই কর্পূর আনবেন। যে পুজোতে যে ব্যবহার করা হয় শুদ্ধ এবং ভালো কর্পূর নিয়ে আসবেন, যে কর্পূর থেকে গন্ধ বের হয়, ভালো গন্ধ বের হয়, এবং যে কর্পূরে কোনো ধরনের কোনো কেমিক্যাল জাতীয় জিনিস যেন মিশ্রিত না থাকে, তেমন একটি আপনি ভালো কর্পূর আপনি সামান্য কিছু নিয়ে আসবেন। এরপর আপনাকে নিতে হবে 1 টাকার মুদ্রা 11টি। তো এই ক্ষেত্রে একটি জিনিসের প্রতি আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে 1 টাকার মুদ্রা, আপনি যে 11টি 1 টাকার মুদ্রা নেবেন, সেই 11টি 1 টাকার মুদ্রা যে সন লেখা থাকে, যে ইয়ার লেখা থাকে, প্রতিটি মুদ্রায় একটি বছরে সেগুলিকে প্রিন্ট করা হয় আমাদের সরকারের দ্বারা। সেই প্রিন্ট যেন একই থাকে। অর্থাৎ যদি 2013 মুদ্রা হয় তাহলে আপনি 11টি যে 2013 প্রিন্ট করা, তেমনি 11টি 1 টাকার মুদ্রা আপনি নেবেন। যদি 2014 হয় তাহলে 2014-ই 11টি মুদ্রা আপনি নেবেন, প্রিন্ট করা যেন থাকে। অর্থাৎ একই বছরের প্রিন্ট করা 11টি 1 টাকার মুদ্রা নেবেন এবং এই মুদ্রাগুলি আপনি আগের থেকেই আপনি সেগুলিকে নিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলি নেবেন এবং হলুদ রঙের কিছু সর্ষে আপনাকে নিতে হবে। সামান্য হলুদ রঙের সর্ষে আপনাকে সামান্য একটু নেবেন। এখন আপনাকে কি করতে হবে এই কথাটি আপনি মন দিয়ে শুনুন। সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি চায়ের ভার নিতে হবে বা একটি ছোট একটি গ্লাস নিয়ে নেবেন, সেটি যেন মাটির হয়। দ্বিতীয়ত হচ্ছে কর্পূর, ভালো কর্পূর, উন্নত মানের কর্পূর আপনি নিয়ে নেবেন। এরপর আপনাকে 11টি মুদ্রা নিতে হবে, একই বছরে প্রিন্ট করা 11টি মুদ্রা আপনাকে নিতে হবে। হলুদ রঙের সর্ষে আপনাকে নিতে হবে। এখন এই জিনিসগুলিকে আপনাকে কি করতে হবে সেই কথাটি মন দিয়ে শুনুন। সর্বপ্রথম সেই ভারে আপনি সেই যে সিক্কা রয়েছে, যে মুদ্রাগুলি রয়েছে 11টি মুদ্রা, সেগুলি রাখবেন। এরপর আপনি সেখানে কর্পূরগুলি রাখুন এবং কর্পূরগুলি এমনভাবে রাখবেন যেন ভারের উপরে উপচে না পড়ে। অর্থাৎ ভার সম্পূর্ণ হওয়া, যে মাটির ভারটি আপনি নিয়েছেন সেটি সম্পূর্ণ হওয়া অবধি কর্পূরগুলি আপনি রাখবেন। এখন তার উপর আপনি সামান্য 1 চিমটে 2 চিমটে আপনি সেই যে হলুদ রঙের সর্ষে আপনি নিয়েছেন, সেই হলুদ রঙের সর্ষেগুলি সেখানে আপনি ঢেলে দিন।
এরপর এই জিনিসটিকে নিয়ে সেই মাটির ভারে সর্ষে, কর্পূর এবং 11টি মুদ্রা রয়েছে, এবং এই জিনিসটিকে নিয়ে আপনাকে আপনার বাড়ির যেখানে বৈঠকখানা রয়েছে, যেখানে ড্রয়িং রুম রয়েছে সেখানে, বা যদি আপনার বাড়িতে ড্রয়িং রুম না থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে কোনো অতিথিরা আসলে যে জায়গায় আপনি বসতে দেন, যে রুমে, যে কক্ষে আপনি বসতে দিচ্ছেন, যে রুমে আপনি বসতে দিচ্ছেন, সেই রুমে আপনাকে এটি রাখতে হবে। এটি রাখতে হবে পূর্ব দিকে। পূর্ব দিকের কোনো কোণায় আপনি রাখবেন না। পূর্ব দিকের দেওয়ালের যেখানটি রয়েছে, যে দেওয়াল যেখানে রয়েছে সেখানে আপনি সেটিকে নিচে রাখবেন, এবং এটি যখন রাখবেন সেটিকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না। কোনো কাপড় দিয়ে ঢাকবেন না, কোনো কাগজ দিয়ে ঢাকবেন না, কোনো পাত্র দিয়ে ঢাকবেন না। সেটিকে খোলা অবস্থাতে আপনি পূর্ব দিকের দেওয়ালের সামনে রাখবেন, এবং কোণাতে রাখবেন না। কেন কি পূর্ব দিকে আমাদের কোণও থাকে, কোনো কোণায় আপনি রাখবেন না, পূর্ব দিকেই রাখতে হবে আপনাকে। এবং এইটিকে এইভাবে রাখবেন যাতে আপনার বাড়িতে কেউ আসলে, কোনো মানুষ আসলে, বা আপনিও যখন সেখানে থাকবেন আপনিও যেন সেটি যেন দেখতে না পান, অর্থাৎ কারুর চোখে যেন না পড়ে, সেইভাবে এই জিনিসটিকে আপনি আপনার বাড়ির যে বৈঠকখানা, মেইন রুম যেখানে অতিথিরা আসে সেখানে পূর্ব দিকে দেওয়ালের সামনে আপনি এটিকে রাখবেন। আপনি কোনো আপনার বাড়িতে যা জিনিস রয়েছে তার পেছনে রেখে দিলেন, আপনার বাড়িতে কোনো শোকেস রয়েছে তার পেছনে রাখলেন, টিভি রয়েছে টিভির পেছনে রেখে দিলেন, বা যে কোনো জিনিস আমাদের বাড়িতে থাকে পূর্ব দিকে যা জিনিস আপনার আছে তার পিছনে আপনি এটিকে রেখে দিলেন। এইটিকে করে দেখুন। এরপর দেখবেন এটি করার সঙ্গে সঙ্গে যা টাকা নিয়ে যে আপনি ভুগছিলেন, টাকা নিয়ে যা আপনার সমস্যা, টাকা শেষ হয়ে যায়, টাকা আপনার শেষ হবে না। টাকা কোনোদিনও শেষ হবে না। আপনার আয় উপার্জন আপনার বৃদ্ধি পাবে। আপনার পকেট কোনোদিনও খালি থাকবে না। আপনি যে কাজই করছেন না কেন সেখানে আপনার উন্নতি আসবে, নতুন নতুন কাজের সন্ধান পাবেন। যারা টাকা ইনকাম করতে, যারা টাকা রোজগার করতে যারা খুব আগ্রহী, আমাদের মধ্যে অনেক আছে যারা টাকা রোজগার করতে, বড়লোক হতে খুব আগ্রহী, তাদের স্বপ্ন, তারা অবশ্যই সেই জিনিসের প্রতি তারা সফলতা পাবে, উপার্জন তাদের বৃদ্ধি হবে। যে আজ অবধি যদি টাকা উপার্জনের ক্ষেত্রে কোনো বাধা সম্মুখীন হচ্ছিলেন, কোনো বাধা আপনার আসছিল, সেই ক্ষেত্রে সেই বাধাগুলি আপনার দূর হয়ে যাবে। এক প্রকার বলতে গেলে এই উপায়টি করলে স্বয়ং লক্ষ্মীমা আমাদেরকে, আমাদের বাড়িতে লক্ষ্মীমার যে পদধূলি, সেই পদধূলি আমাদের বাড়িতে পড়ে থাকে, এবং মা লক্ষ্মী স্বয়ং আমাদের বাড়িতে চলে আসে। এই উপায়টি করে অনেকেই ভালো ফল পেয়েছে। উপায়টি করুন। করার পর আপনি অবশ্যই এই উপায়টি করার পর ভিডিওর কমেন্টে আপনি আপনার মতামতটি আপনি অবশ্যই দেবেন, যে উপায়টি করে আপনার কেমন ফল হয়েছে, কি হয়েছে, সেই মতামতটি আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি লিখবেন। এবং যখনই কোনো উপায় করবেন, একটি কথা অবশ্যই মনে রাখবেন, যখনই কোনো উপায় করবেন সেই উপায়টির প্রতি অবশ্যই আপনি বিশ্বাস রাখবেন। উপায়টির প্রতি বিশ্বাস রাখবেন। কোনো প্রতিকার করছেন, প্রতিকারটির উপর আপনি বিশ্বাস রেখে প্রতিকারটি করবেন। যদি আপনার মনের মধ্যে, বলা হয় মানুষের মনেই ভগবানের বাস, যদি আপনার মনের মধ্যে যদি কোনো একটি উপায়ের উপর যদি আপনার কোনো সংশয়, সেই উপায় নিয়ে আপনার বিভিন্ন ধরনের সংশয় থাকে, সেই ক্ষেত্রে সেই উপায়টিকে আপনি করতে যাবেন না। সর্বপ্রথম উপায়টির উপরে আপনি বিশ্বাস রাখবেন, তারপর আপনি উপায়টি আপনি অবশ্যই করবেন। বিশ্বাস না রেখে উপায়টি করলে সেই উপায়, যে কোনো উপায়, শুধু এই উপায়টি নয়, যে কোনো উপায় বিশ্বাস না রেখে যদি করেন তাহলে সেই উপায়টি কোনোদিনও ভালো কাজ দিবে না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।